আমি একটা অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলাম, তো ওখানে আমাদের বারিশ ম্যাড আপু ছিল। বারিশ আপু আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছিল অ্যাজ এ মডেল এবং প্রমোটার হিসাবে। তো আমি আপুর পাটা ছুঁয়ে অ্যাওয়ার্ডটা নিয়েছি। এটা নিয়ে অনেক রকম ট্রোল হচ্ছে। আসলে অনেকে বলে নাকি আমি ভাইরাল হওয়ার জন্য করেছি। তারপরে ও বারিশ কী রকম একটা বড় পর্যায়ে চলে গেছে, আমি কেন এটা করলাম, এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা, অনেক উল্টাপাল্টা নিউজ করছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, কাজের ক্ষেত্রে আমি বারিশা আপুকে অনেক রেসপেক্ট করি। সে আমার বয়সে ছোট না বড় সেটা আমি জানি না, সে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কত বছর কাজ করছে জানি না, কিন্তু বারিশা আপু নিজে যে ব্র্যান্ড প্রমোটার হিসাবে এত যুদ্ধ করে লড়াই করে নিজেকে দেশে এবং দেশের বাইরে প্রেজেন্ট করছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তার কাজকে সম্মান করছি। এটা নিয়ে হাসাহাসি বা আমাকে ট্রল করার কোনো কিছুই নাই। আর আমি ভাইরাল হওয়ার জন্য কেন বারিশা আপুর পাটা ছুবো? আমি জাস্ট বারিশা আপুর কাজকে রেসপেক্ট করি এবং তার রেসপেক্টের জায়গায় তাকে আমি সম্মান করে সালাম করেছিলাম। প্লিজ। এরপর থেকে আমার যে ট্রলের কি মানে আমার ক্যারিয়ারটা পুরো মানে ধস নামিয়ে দিতে চাইছে অনেকে। বলে তুমি একটা মডেল, তোমার আর ওর মোটামুটি তোমরা একই পর্যায়ে, কেন তুমি ওর পা ধরলা, তোমাকে এখন কেউ কাজ দিবে না। বারিশা আপুরে যে তুমি পা ধরে সালাম করলা, বারিশা আপু তো অনেক অহংকারী, তোমাকে তো গলা জড়িয়ে ধরলো না, কেন তুমি এটা করলা, অনেক রকম। তো আমি কতদিন পুরো একেবারে ডিপ্রেশনে চলে গেছিলাম। পরে আমি চিন্তা করলাম আমি তো তার কাজকে রেসপেক্ট করে সম্মান করেছি। বারিশা আপু আর ওনার আইডি দিয়ে আমার ভিডিওটা শেয়ার করছে, নিশ্চয়ই আপুর কাছে ভালো লেগেছে, এই জন্য আপু শেয়ার করছে। অনেকে বলছে যে বারিশা আপু তোমাকে ছোট করার জন্য শেয়ার করছে। তো আমি আসলে বিষয়টা আমি জানি না, বাট আমি আপুর কাজকে, বারিশা আপুর কাজকে সম্মান করে সম্মানের জায়গাতে আমি তাকে আসলে রেসপেক্ট করেছি।